আজকে ঘর থেকে কয়েকটা ইনডোর প্ল্যান্টকে কেন ছাদে নিয়ে যাচ্ছি সেটাই ভাবছো তো? নাকি তোমাদের মধ্যে অনেকেই এটাও ভাবছো যে হয়তো গাছগুলোকে আমি ফেলে দিচ্ছি? আরে না না, এগুলোকে, এই সমস্ত গাছগুলোকে কি ফেলা যায় বলো? সেটা না, আসলে গাছগুলোতে একটু প্রবলেম হয়েছে, তো সেইগুলোকে একটু দেখাশোনা করে নিচ্ছি। তো ছাদের মধ্যে গাছগুলোকে রাখলাম আর দুটো গ্লাস আনলাম। কেন আনলাম সেটা তোমরা একটু পরে অবশ্যই জানতে পারবে। তো এই যে আমার স্নেক প্ল্যান্টটা ভালোই বড় হচ্ছিল, হঠাৎ করে এই ছোট্ট স্নেক প্ল্যান্ট যেটা দেখছো সাইডে, ওইটার গোড়াটা মাটির থেকে কেন জানি না ওপরে উঠে চলে এসেছে, একা একাই আলগা হয়ে গেছে। তো হয়তো আমারই কিছু ভুল হয়েছিল। তো তাই ভাবলাম যে এক জায়গা থেকে জানতে পারলাম যে ওর গোড়াটা কেটে আবার নতুন করে মাটিতে পুঁতে দিলে পরে সেখান থেকে আবার গাছটা বড় হতে থাকবে, সেটারই একটু চেষ্টা করলাম। আর যেহেতু আমার কাছে এখন কোনো স্নেক প্ল্যান্টটাকে রিপোর্ট করার জন্য গ্লাস জার বা সেরকম কিছু গ্লাস পট নেই, তাই আমি আমার কিচেন থেকে দুটো ছোট কাচের গ্লাস এনে আপাতত তার মধ্যেই স্নেক প্ল্যান্টের কাটা অংশটাকে একটুখানি জলের মধ্যে দিয়ে রাখলাম। শুনেছি যে এভাবে রাখলে 3-4 দিনের মধ্যে সেখান থেকে কিছু শিকড় বেরোবে এবং স্নেক প্ল্যান্টটাকে আমি আবার মাটিতে পুঁততে পারবো। দেখা যাক সেটা হয় কি না। আমার এই বিষয়ে কোনো আগের এক্সপিরিয়েন্স নেই, আমি ফার্স্ট টাইমই এটা করছি। তারপরে লাগলাম মানি প্ল্যান্টের পেছনে। মানি প্ল্যান্ট তো জানোই, যত মানি প্ল্যান্ট থাকবে তত বাড়িতে মানি আসবে। তো সেই জন্যই একটা মানি প্ল্যান্টের বড় হয়ে যাওয়া এবং লুটিয়ে মাটিতে পড়ে যাওয়া একটা ছোট্ট অংশকে কেটে নিলাম। ওটাকে আর বড় পটের মধ্যে দাঁড় করিয়ে রাখতে পারছিলাম না, দুটো ছেঁড়া পাতাকে বাদ দিয়ে দিলাম। আর বাকি অংশটুকুকেও ওই সেম গ্লাসের মধ্যেই একটু জল দিয়ে রাখলাম। এই দুটো গ্লাসকেই আমি কয়েকদিন পরে বাইরে গেলে দুটো গ্লাসের যা পট কিনবো সেখানে রিপোর্ট করব, আর গ্লাস দুটোকে চেঞ্জ করে দেবো। বাট এখন আমার কাছে নেই বলে আমি এভাবে করলাম। আর এই যে বড় একটা পাতাবাহার গাছ দেখছো, এটার নাকি ডাল লাগালেই হয়ে যায়, তাই আগেরবার আমি এটার ডালই লাগিয়েছিলাম। তো গাছটা আস্তে আস্তে অনেক লম্বা হয়ে যাচ্ছে, যেটা সিঁড়ির ওপর একদমই বেমানান লাগছে। তাই গাছটাকে ডাল শুদ্ধ মাটির থেকে বের করে একটু তলা থেকে ডালটা কেটে দিলাম। দেখছি ওদের ভেতর থেকে আবার ছোটো ছোটো শিকড়ও বেরিয়েছে। সে অবস্থায় মাটিটাকে একটু আলগা করে একটু জলের ছিটা দিয়ে গাছটাকে আবার পুঁতে দিলাম। আমাদের এই গাছটা আমাদের ছাদে আরও রয়েছে, সেখান থেকে আরও কয়েকটা গাছের ডাল এনে এর সাথে আমি একসাথে পুঁতে দেবো, তাহলে টবটাকে দেখতে আরও সুন্দর লাগবে। সেটা আর আজকে করা হলো না। তো চলো এখন এক এক করে এগুলোকে সব সিঁড়ির ওপরে নিয়ে গিয়ে রাখি, অনেকক্ষণ ধরে তো ছাদে রাখা যাবে না। আর আজকে আরেকটা কাজও করে নিলাম একই সঙ্গে, সবকটা গাছে একটু একটু করে জল দেওয়ার পরে একটা কাপড় নিয়ে এসে টবগুলোর বাইরেটা একটু মুছে নিলাম। এই মোছার কাজটা আমি প্রায় দিনই করি, তবে গত 2-3 দিন করা হয়নি, তাই একটু আলগা নোংরা আর মাটি মাটি লেগে আছে টবের গায়ে, তাই সেই জায়গাগুলোকে একটু পরিষ্কার করে নিলাম। আপাতত এই নতুন স্নেক প্ল্যান্ট আর ওই মানি প্ল্যান্টের টব দুটো বাইরেই কিছুক্ষণ থাকুক সিঁড়ির ওপরে, বিকেলবেলা নাগাদ আমি ঘরে এগুলোকে নিয়ে যাব। এই যে ছোট্ট যে স্নেক প্ল্যান্টটা একটা গ্লাসের মধ্যে রেখেছিলাম, সেটাকে বড় স্নেক প্ল্যান্টটা যেখানে আমি রাখি তার নিচেই রাখলাম। ওই জায়গাটাকে আমি নতুন করে আবার অর্গানাইজ করব, আপাতত রাখলাম। আর মানি প্ল্যান্টের গ্লাস